দ্বিতীয় নিউ দীঘা। নিউ দীঘা এখানে কিন্তু আমি যতগুলো দেখলাম সব স্নান করছে। এখানে এখানে স্নান করা যায়, বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে এখানে। মন্দিরের প্রধান আকর্ষণই হলো এই মন্দিরের এই 9টি চূড়া। নিত্য ভোগ পাওয়া যায়, নিয়ে যেতেও পারবেন আর খেতেও পারবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই একদিনের ভিডিওতে আপনারা দেখবেন উলুবেড়িয়া কালীবাড়ি বা শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির, মন্দিরের ঘাট এবং শেষে দেখবেন বর্তমানের ভাইরাল স্পট বেলারি পিকনিক স্পট, যেটি দ্বিতীয় দীঘা নামেও পরিচিত। অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটি। সেই মতো আমি হাওড়া স্টেশন থেকে মেছেদা লোকালে পৌঁছেছিলাম ফুলেশ্বর স্টেশনে। সময় লেগেছিল ওই 1 ঘন্টার মতো। এই ট্রিপের সম্পূর্ণ ভ্রমণ ভিডিও এই ভিডিওতে রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা চলে এসেছি ফুলেশ্বর। ট্রেনটা লেট করে আমাদের নামালো ওই 12টা নাগাদ, 12:15 নাগাদ। তো এখান থেকে আমরা এই ফুলেশ্বর স্টেশনটা কিন্তু উলুবেড়িয়ার আগে স্টেশন। এই ফুলেশ্বর স্টেশন থেকে একটু সামনে এগিয়ে আসলে এই যে ফুট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফুট ব্রিজ দিয়ে কিন্তু আমাদের ওপারে যেতে হবে। বন্ধুরা, বর্ষার আকাশটা দেখছেন? ওপর থেকে দেখাচ্ছি কি বিউটিফুল লাগছে। আকাশটা পুরো মেঘ করেছে, দেখুন দিকটা। আচ্ছা, এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু টোটো ধরে আমরা চলে যাব আনন্দময়ী কালীবাড়ি। বন্ধুরা, ফুলেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই যে বেরোলেই দেখতে পাচ্ছেন অসংখ্য টোটো রয়েছে এখানে। এই দেখুন, এখান থেকে আমি একটা টোটোকে জিজ্ঞাসা করলাম যে আনন্দময়ী কালী মন্দির যাবে কিনা। বললেন যাবে। টোটো স্ট্যান্ডে নামালে বলছে 10 টাকা ভাড়া, আর যদি একদম মন্দিরের গেটের সামনে নিয়ে যাবে তো বলছে 15 টাকা। তো আমি স্ট্যান্ডের সামনেই নেমে যাব, 2 মিনিট লাগবে হয়তো হেঁটে যেতে মন্দির। বন্ধুরা, যে টোটো থেকে নামিয়ে দিল, 2 মিনিট হেঁটে আসতে হবে। হেঁটে আসলে এই যে মমতা লোক যে দোকানটার স্টোরটা রয়েছে এই দিকে যেতে হবে। সোজা দেখা যাচ্ছে ঘাট, আর এই যে বাঁদিকে মন্দির। মন্দিরে প্রবেশ করে এইদিকে রয়েছে একটি দুর্গা দালান। এই যে এদিকে রয়েছে দুর্গা দালান। এই যে মেন মন্দির। মেন মন্দিরের এই যে পাশে দেখতে পাচ্ছি একটি সুন্দর নাট মন্দির করা রয়েছে। সব বসে আছেন এখানে। এটা হচ্ছে নাট মন্দির। এখানে রয়েছে মহাদেবের মন্দির। আচ্ছা, মন্দিরের এই যে বাম পাশে এখানে রয়েছে পানীয় জল বা হাত ধোয়ার জল। মন্দিরের এদিকে রয়েছে একটি সিংহ এবং ওদিকেও রয়েছে কিন্তু একটি সিংহের মূর্তি, যেটি কাঁচ দিয়ে কিন্তু ঢাকা দেওয়া রয়েছে। এই হচ্ছে গর্ভগৃহ। এখানে কিন্তু মহিলাদের আর পুরুষদের আলাদা আলাদা কিন্তু প্রবেশের জন্য রাখা আছে। মায়ের ভোগ নিবেদনের সময় হচ্ছে দুপুর 12টা থেকে 1টা। হাওড়ার উলুবেড়িয়াতে হুগলি নদীর তীরে অবস্থিত এই কালীবাড়ি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতাকে উৎসর্গীকৃত একটি শতাব্দী প্রাচীন কালী মন্দির। হুগলি নদী তীরবর্তী উলুবেড়িয়া কালীবাড়ি নামে যে প্রসিদ্ধ কালীবাড়ি, এটি কিন্তু শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি নামেও পরিচিত। মেদিনীপুর জেলার রামবাগ গ্রামের বাসিন্দা শ্রী চন্দ্রমোহন মাইতি কিন্তু 1920 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ধনুকের মতো আকৃতি বিশিষ্ট এই নবরত্ন স্থাপত্য শৈলী মন্দিরটিতে পাথরের কালিমা এবং ওনার পদতলে ছায়িত শ্বেত পাথরের শিব মূর্তি কিন্তু পূজিত হয়। মূল গর্ভগৃহের কালী মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি, যেটি কাটোয়ার ভাস্কর
গোকুল বিহারী ভাস্কর তৈরি করেছিলেন। এই মন্দিরের প্রধান আকর্ষণই হলো এই মন্দিরের এই 9টি চূড়া। এখানে রয়েছে মহাদেবের মন্দির। এই গৌরনিতাই মন্দিরে এই যে ডান দিকে প্রতিষ্ঠিত রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেখানে রয়েছে সতী সাবিত্রী। বন্ধুরা, এখানে নিত্য পূজার সাথে সাথে দোলযাত্রা, রাসযাত্রা, রথযাত্রা, শিবরাত্রি এবং আড়ম্বরতার সাথে কিন্তু কালী পুজো এখানে অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গণটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবীর আরতি এবং পুজোয় অংশ নিতে। মন্দিরটা 110 বছর হচ্ছে। 160 বছর হবে। আর এখানে নিত্য ভোগ পাওয়া যায় প্রতিদিন মায়ের। হ্যাঁ, খাতার ব্যবস্থা। আর নিত্য ভোগ পাওয়া যায়, নিয়ে যেতেও পারবেন আর খেতেও পারবেন। 80 টাকা করে। এখানে অজ্ঞানমাকে মেলা হয় রাখেন। হ্যাঁ, ওই বাচ্চুরা ফোন। হ্যাঁ, ঠিক আছে। আর যদি মন্দিরের বিশেষত্ব সম্পর্কে কিছু বলেন, এই মন্দিরে সবচেয়ে বেশি ভিড় কোন সময় হয়? রাতের টাইমে ভালো ভিড় হয়। মহিলা পুজো, শ্রাবণ মাসে প্রতিদিন হয়। দীপাবলিতে না, বলি নিরামিষ। নিরামিষ। আবার আসবেন, নিত্য ভোগ পাওয়া যাবে। এখানে আসবেন, গঙ্গায় চান করে পুজো পুজো দেবেন। ঠিক আছে, রাখছি। ধন্যবাদ। আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করে ঘর এবং ভোগ প্রসাদ বুক করতে পারেন। ভোগের মূল্য 80 টাকা। সকাল 11টার মধ্যে জানাতে হবে এবং এখানে নন এসি ঘর পাবেন, যার ভাড়া 400 টাকা। দেখুন নাট মন্দিরটি কত সুন্দর লাগছে। বন্ধু, এই যে মন্দিরের গেট, ঠিক এই পাশ দিয়ে আমি চলে যাব। এই আনন্দময়ী মন্দিরের পিছন দিকে যে ঘাট রয়েছে, সেই ঘাটটায় আমরা চলে এসেছি। দেখুন এখানে কত দোকান বসেছে, খুব সুন্দর। দেখুন এখানে বসে মানুষ সময় কাটাচ্ছে। বন্ধুরা, মায়ের মন্দিরে পুজো দিয়ে কিন্তু এই ঘাটে বসে আপনারা আধা 1 ঘন্টা কিন্তু কাটিয়ে দিতে পারেন। খুব সুন্দর কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ। মন্দিরের বাইরে বেরিয়ে একটি টোটো নিলাম, ভাড়া পড়ল 10 টাকা। পৌঁছে গেলাম গরুহাটা মোড়। এই মোড়টার নাম গরুহাটা মোড়। এই গরুহাটা মোড় থেকে অটো বা উলুবেড়িয়া গাদিয়াড়াগামী বাস পাবেন। আমি একটি অটো পেয়েছিলাম বেলারি মোড় যাওয়ার জন্য। নামিয়েছিল বেলারি বাস স্ট্যান্ডের সামনে। বন্ধুরা, এই মোড়টার নাম হচ্ছে বেলারি মোড়। আমাদের নামিয়ে দিল, 20 টাকা কিন্তু ভাড়া নিল। ওই গরুহাটা মোড় থেকে এই বেলারি মোড়ে আমাদের নামিয়ে দিল, 20 টাকা কিন্তু ভাড়া নিল। এবার জানি না এখান থেকে টোটো পাবো কিনা। এখান থেকে কিন্তু ওই যে বেলারি যে পিকনিক স্পটটা, সেখানে। বন্ধুরা, বেলারি মোড় থেকে একটা টোটো পেয়েছি অনেক কষ্টে। এই কাকা নিয়ে যাচ্ছে আমাদের এখন স্পটে। আশা করি বেশিক্ষণ লাগবে না, দেখা যাক। এখানে আসলে এই 3 মাথার মোড়, 3 মাথার মোড় থেকে এই ডান দিকে যেতে হবে। এই রাস্তা দিয়ে সোজা খানিকটা যেতে হবে, গিয়ে আচ্ছা এইদিকে যাচ্ছে ইটভাটা। আমরা যাব ফরেস্টের দিকে, সোজা যেতে হবে আর ওখানে বেঁকে। ওই যে একটা রামকৃষ্ণ আশ্রমের উল্টো দিকের রাস্তাটা দিয়ে কিন্তু বাঁ দিক যেতে হবে। দেখুন রাস্তার লোকেশনটা দেখুন কত সুন্দর লাগছে। লোকেশনটা একবার দেখে নিন বন্ধুরা। এই বাঁ দিকে হুগলি রিভার এই যে দেখা যাচ্ছে। আর দেখুন এই যে রাস্তা, এখানকার মানুষরা এটাকে ফরেস্ট বলে থাকে। আচ্ছা আমরা সোজা চলে এলাম, এটা হচ্ছে শ্মশান।
এই এটা হচ্ছে শ্মশান কালী মাতা। এ তো সেকেন্ড দীঘার মতোই লাগছে দেখতে। তো ঢেউ, তো এ তো নদী মনে হচ্ছে না, সমুদ্র লাগছে। ঢেউ দেখুন, ঢেউ দেখে নিন বন্ধুরা। আর ওই পিকনিক স্পট দেখা যাচ্ছে, সুন্দর পিকনিক স্পট। আর লোকেশনটা দেখুন একবার। একটু এগিয়ে এলাম, এই জায়গাটা দেখুন তো, দীঘা দীঘা লাগছে। এই যে বাইক নিয়ে যে টু হুইলার বা পার্সোনাল গাড়ি নিয়ে এলে কিন্তু এখানে পার্কিং এর জায়গা রয়েছে দেখুন। এই যে সেই ভাইরাল বেলারি ভাইরাল জায়গা, ইউটিউবাররাই কিন্তু ভাইরাল করেছে। সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে না, এই নদীর স্রোতটা এখানে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল, এই যে বেলারি পিকনিক স্পট। তো বেলারি পিকনিক স্পটের আমার পেছনটা দেখতে পাচ্ছেন যে এই যে বাগান করা রয়েছে, একদম হুবহু কিন্তু দীঘার মতো আদল। আর এই দেখুন, সমুদ্রের বদলে এখানে কিন্তু হুগলি রিভার, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু সমুদ্র। কলকাতার কাছাকাছি হুগলি নদীর তীরে এরকম মনোরম পরিবেশ আমি প্রথমবার দেখলাম। হাওড়া উলুবেড়িয়ায় 58 গেট বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বেলারি পিকনিক স্পট। নদী পাড় এবং তার পাশে এরকম বনাঞ্চল, ঠিক দীঘা স্টাইলের ঝাউবনের মতো দেখতে বলে একে লোকমুখে দ্বিতীয় দীঘা হিসেবেও নাম দেওয়া হয়েছে। বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে এখানে, একদম দ্বিতীয় দীঘা। একদিন একবেলার জন্য কিন্তু আপনারা এই ট্রিপটা করে নিতে পারেন। উলুবেড়িয়া, আনন্দময়ী, কালীবাড়ি, তার সাথে কিন্তু এই বেলারি পিকনিক স্পট। আমার পেছনটা দেখুন, সেই ঝাউবনের নাজারা। গ্রাম্য রাস্তায় পায়ে হেঁটে নদীর পাড়ে বসে নদীর শোভা দর্শন এক অভাবনীয় আনন্দ দেবে। বছরের যে কোনো সময়ে যাওয়া যেতে পারে, বর্ষাকালে আরও ভালো লাগবে, কিন্তু শীতকালের অভিজ্ঞতা একটু আলাদা হবে। এটা দেখুন বন্ধুরা একবার, বৃষ্টি পড়ছে, গুড়ি 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 কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখুন বন্ধুরা, এখানে সব স্নান করছে নদীতে। এই দেখুন, এই দেখুন কি স্নান করছে, আনন্দ করছে সব নদীতে। বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে ভিউ। টিপ করে বৃষ্টি পড়ছে এই জুন মাসের গরমে। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি চলছে আর হাওয়া চলছে তার সাথে, দেখুন। আর লোকেশনটা দেখুন বন্ধুরা একবার, অসাধারণ লাগছে কিন্তু। আধ্যাত্মিক দিক থেকেও এই স্থানের গুরুত্ব অপরিসীম। তার কারণ বেলারির শ্রী রামকৃষ্ণ আশ্রম ও তার চারপাশের অরণ্যে ঘেরা নদী পাড়, তার শান্ত নিরিবিলি পরিবেশ, যা লাগলো দেখে আমার এই অপরূপ সুন্দর প্রাকৃতিক সম্পদ এখন সবাই উপভোগ করছি। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু স্নান করার কিন্তু খুব উপযুক্ত ঘাট এগুলো। এখানে কিন্তু আমি যতগুলো দেখলাম সব স্নান করছে এখানে। এখানে স্নান করা যায়, বালি মাটি তো। বন্ধুরা, এখানে যে এই আইসক্রিম নিয়ে বসেছেন ইনি, বা আরও যে স্টল রয়েছে ওনাদের থেকে জানলাম, এনারা বললেন যে শীতকালেও অনেকে পিকনিক করতে আসেন এখানে। তাই তো দাদা? শীতকালে তো আসে, শীতকালে প্রচুর ভিড় হয়। তো আজকেও বলছে প্রচুর ভিড় হয়, যেহেতু ওয়েদারটা খারাপ হয়ে গেছে বলে মনে হয় ভিড়টা একটু কমে গেছে। তো এই যে ভাইরাল জায়গাটা বেলারি, এই যে পিকনিক স্পট, একবার কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে।
আর বিকেলের দিকে সন্ধ্যের দিকটা বেশ সূর্যাস্তটাও দেখতে ভালো লাগে না, ওই সময় সূর্যাস্তটাও কিন্তু দেখতে ভালো লাগে। দাদারা বললেন খুব ভালো লাগবে, তো একবার এসে ঘুরে যেতেই পারেন। দেখুন বাইক নিয়ে ওখানে কিন্তু অনেকে এসছেন। লোকেশন কিন্তু অসাধারণ, যেহেতু দীঘার মতোই লোকেশন, সেই কারণে মনে হয় একে দ্বিতীয় দীঘা বলা হয়, দ্বিতীয় নিউ দীঘা। দাদা কি বলছে? নিউ দীঘা। ঝাউবন নয়, এটা তো ঝাউবন না, দীঘার মতো ঝাউবন বলতে পারবেন না, কিন্তু বেশ বেশ কিন্তু এই গাছগুলো সুসজ্জিত। বন্ধু এখানে একজনের সাথে কথা বললাম, উনি বললেন যে এখানে নাকি আগে প্রচুর ঝাউ গাছ ছিল, তো আমফান যখন হয়েছিল, আমফান হওয়ার ফলে কিন্তু এই ঝাউবন প্রায় নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আনন্দময়ী কালী মন্দির এবং বেলারি এই যে পিকনিক স্পট, দুটো স্পট কিন্তু আজকে আমি ভ্রমণ করলাম। যেহেতু আমি দেরি করে বেরিয়েছিলাম বলে আমার মোটামুটি 2টো বেজে গেল, নইলে কিন্তু আপনারা যদি একটু সকাল সকাল বেরোন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দুটো স্পটই কিন্তু সম্পূর্ণ আলাদা, একটা হচ্ছে মন্দির আর একটা হচ্ছে আপনার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দর সবুজে ঘেরা গাছপালায় এই পিকনিক স্পট। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আমার পেছনটা দেখুন, বৃষ্টি হলে কীরকম সবুজায়ন হয়ে যায়।